নেইমার ভিনিসিয়াসদের ব্রাজিলকে আর্জেন্টিনার লেভেলেই দেখছেন না বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও আর্জেন্টাইন ভক্ত তাসরিফ খান। সর্বমোট 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লেভেলে নাকি এখনো আসতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়াও এবারের বিশ্বকাপে কোনো দলকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না আর্জেন্টিনা। দাবি তাসরিফ খানের। বিস্তারিত প্রতিবেদনে। আমরা চাই ব্রাজিল ভালো খেলুক, কারণ লেভেলে তো আসতে হবে। ভালো খেলুক, লেভেলে আসুক। এমনটাই মন্তব্য করলেন তাসরিফ খান। আর্জেন্টিনার লেভেলে ব্রাজিল নাই, এ আবার কেমন কথা? ব্রাজিল হলেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অথচ এখনো নাকি আর্জেন্টিনার লেভেলে যেতেই পারেনি। আমি অনেস্টলি আমি আর্জেন্টিনার হার্ডকোর ফ্যান, কিন্তু আমি কোনো টিমের হেটার না। আমি এটা চাই যে ব্রাজিল অনেক বছর ধরে ভালো খেলতে পারতেছে না, খেলুক, ভালো খেলুক, লেভেলে আসুক। আমরা জানতে চাই 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের মাধ্যমেই আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করার পর থেকেই দলটির পারফরমেন্স এসেছে এক নতুন আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা। সেই প্রসঙ্গ টেনে তাসরিফ খান বলেন, বর্তমান আর্জেন্টিনা দলটি কেবল শিরোপা জেতেরই, বরং খেলায় যে মান ও নিয়ন্ত্রণ দেখাচ্ছে তা এখনো ব্রাজিল স্পর্শই করতে পারেনি। তার এই মন্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। একদল সমর্থক তার বক্তব্যকে সমর্থন করলেও ব্রাজিল ভক্তদের একাংশ এটিকে অতিরঞ্জিত বলেই মনে করছেন। আমি অনেস্টলি আমি আর্জেন্টিনার হার্ডকোর ফ্যান, কিন্তু আমি কোনো টিমের হেটার না। আমি এটা চাই যে ব্রাজিল অনেক বছর ধরে ভালো খেলতে পারতেছে না, খেলুক, ভালো খেলুক, লেভেলে আসুক। বিশ্লেষকদের মতে ঐতিহ্য সাফল্যে ব্রাজিল এখনো বিশ্ব ফুটবলে শীর্ষ দলগুলোর একটি হলেও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার ধারাবাহিকতা ও ম্যাচ কন্ট্রোলিং সক্ষমতা তাদেরকে এগিয়ে রেখেছে। সব মিলিয়ে তাসরিফ খানের এই বক্তব্য নতুন করে ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন মাঠের পারফরমেন্সেই বলে দেবে কে আসলে কার লেভেলে। দেখে নিব।